তো গাইস দেখেন এখানে কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর মাঝখানে জাহাজ দিয়া পোস্টে কাজ করা হইতেছে এবং অনেকগুলো লেবার মিস্ত্রিরা তারা কিন্তু কাজ করতেছে। আপনাদেরকে ফাইনালি ওইখানের দৃশ্যগুলো দেখাবো, আপনারা ভিডিওর সাথে থাকেন এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অনেক কিছু এই ভিডিওর মাঝে দেখতে পারবেন, আপনারা ভিডিওটি সরাসরি দেখতে থাকেন এবং আপনারা দেখেন তো কিভাবে দেখেন কাজ করতেছে। এই দেখেন ফাইনালি দেখেন, এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই পোস্টটিতে যে কাজ করতেছে, এটি কিন্তু ব্রহ্মপুত্র নদীর মাঝখানে একটি পোস্ট, সেই পোস্টে কিন্তু কাজ করা হইতেছে। তো দেখেন এলএনডি ঢালাই দেওয়া কিন্তু কমপ্লিট হয়েছে। কারণ দেখেন এই যে লোহার প্লেটগুলো যে আছে কেরেঙ্গারি দেওয়া যে এখন যে সরাইয়া দিতেছে, তো দেখেন এই যে প্লেটগুলো কিন্তু যে কতগুলো লেবার মিস্ত্রি আছে তারা কিন্তু ওই যে কেরেঙ্গারির হুকের সাথে বাজাইয়া দিতেছে এবং সেই প্লেটগুলো ওই জাহাজের মধ্যে রাখতেছে। তো আপনাদেরকে ব্যাক ক্যামেরাটি ইউজ করে দেখাই, তাহলে আরো ভালো দেখা যাবে কিভাবে তারা কাজ করতেছে এই ব্রহ্মপুত্র নদীর মাঝখানে জাহাজ দিয়ে কিভাবে কাজ করতেছে। আপনাদেরকে এই দৃশ্যটি দেখাই। এলএনডি ঢালাই কিন্তু শুকাইয়া গেছে, যার ফলে এই প্লেটগুলো এখন সারাইয়া দিতেছে। তো দেখেন কয়েকটি লেবার মিস্ত্রিরে এই প্লেটগুলো সারাইতেছে এবং এই পোস্টের যে একটি স্টিপ বানাইছে, এই স্টিপ একটি না দুইটি স্টিপ, তো এই দুইটি স্টিপই কিন্তু মাটির তলে দিবে, এই পানি সই সই করবে। তার জন্য এই প্রথমে তারা কিন্তু এই যে প্লেটগুলোকে খুলে নিতেছে এবং খোলার পরই খোলা সম্পূর্ণ হলেই আবার তারা কিন্তু এই পোস্টটিকে চতুর্পাশে খুঁদবে, পোস্টটির চতুর্পাশে খুঁদবে এবং মিডিলে খুঁদবে। খোদার পরে কিন্তু এই পোস্টটি আপনা আপনি ডেবে যাবে বা মাটির সই সই বা এই যে পানি যে আছে পানির লেভেলে, এই পানির লেভেলে কিন্তু এই পোস্টটি রাখবে এবং পোস্টটি পানির লেভেলে রাখে আবার কিন্তু এই পোস্টের পানির থেকে উপরে যে আরেকটি স্টিপ এরকম করে বানাইবে। তো তার জন্যই মাটি সই সই বা এই পানি সই সই করে এই পোস্টটিকে ডাবাইয়া দিবে। তো আপনাদেরকে দেখাই কিভাবে এই বস্তুগুলো খুলতাইছে এবং সরানো কমপ্লিট আরো কত টাইম লাগবে সরাইতে। তো দেখেন এই যে অনেকগুলো লেবার মিস্ত্রি এই যে নিচেও আছে, এদিকে দেখেন এই যে একটি নৌকাতে আছে এবং জাহাজ থেকে এই নৌকাটিতে চড়তাইছে এবং উপরে দেখেন একটি লেবার মিস্ত্রি, তো উনি কিন্তু উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আমার কিন্তু এইখান থেকেই অনেক ভয় লাগতাইছে, যদিও এইখান থেকে আমি দেখতাইছি তবুও কিন্তু ভয় লাগতাইছে। যদি ওইখানে থাকতাম বা ওইখানে যদি যায় যদি ভিডিও করতাম আরও কিন্তু ভয় লাগতো বা ওইখানকার দৃশ্যগুলো ভালোও লাগতো আবার। যাই হোক আপনাদেরকে এত দূর থেকে দেখাই, এটা পানির কিনার, ওদিকে যাইতে কিভাবে যাব, ওইখানে কিন্তু কোনো ধরনের এখানে কোনো বোট নাই, যার কারণে আমি যাইতে পারবো না। দেখেন এদিকে আশেপাশে কোনোখানেই কিন্তু বোট নাই। দেখেন ওইখানে এই যে পোস্টের পাশে যে যাব, তো সেইখানে যাওয়ার জন্য কিন্তু কোনো ধরনের বোট নাই, যার কারণে আমি যাইতে পারতাইছি না। এখানে বেশি বেশি করে কাজ করতেছে জাহাজ দিয়ে। ওদিকে দেখেন কয়েকটি পোস্ট রয়েছে, তো ওদিকেকার দৃশ্যগুলো দেখাই। ওইখানকার আরো যে 4টি পোস্ট দেখতে পাচ্ছেন সামনে, তো ওই 4টি পোস্টেরই কিন্তু কাজ প্রায় হয়েছে, আরো কিছু কাজ বাকি রয়েছে, তো সেগুলা করবে তারা। যাই হোক, তো দেখেন এই নদীটি দেখেন পুরাপুরি নদীটি কিন্তু অনেক বিশাল নদী। এটি কিন্তু পুরাই নদী ছিল, এদিক দিয়েও নদী ছিল। পানি কিন্তু যখন বন্যা আসছিল তখন কিন্তু একদমই ফুল নদী ছিল এবং বিশাল বড় নদী দেখা যাইতো। বাট এখন ছোট্ট একটি নদী বা নাল দেখা যাচ্ছে, এইখান দিয়েই এদিকে পানি চলে যাচ্ছে, এদিকে বাংলাদেশ। যাই হোক আপনাদেরকে এদিকেকার দৃশ্যগুলো দেখাই যে প্রথমে যে এই যে এদিকে দেখেন, এদিকে কিন্তু কাজ করা হইতেছে। এটি একদম ব্রহ্মপুত্র নদীর কিনারের সাথে এই পোস্টটি রয়েছে। তো এটি হলো 81 নম্বর পোস্ট, আর এই পোস্টটি হলো 82 নম্বর পোস্ট এবং তার পিছনে যে আরেকটি পোস্ট দেখতে পাচ্ছেন ওটি হলো 83 নম্বর পোস্ট এবং নৌকা যাচ্ছে একটি, এবং তার পিছনে ওই পোস্টটির পিছনে দেখেন 84 নম্বর পোস্ট এবং 85 নম্বর পোস্ট এবং 86 নম্বর পোস্ট। তো এই 86 নম্বর পোস্ট পর্যন্ত এই নদীতে আছে, এটি ব্রহ্মপুত্র নদী। আরেকটি কিন্তু বিশাল আকারের একটি ব্রহ্মপুত্র নদী আছে, এই যে এদিকে যে একটি চর যে দেখতে পাচ্ছেন ওই চরটির পিছনে বা ওদিকে বিশাল বড় একটি ফকিরগঞ্জ নদী আছে। তো সেটি সবচাইতে এইখানকার যে ব্রিজ বানাইতেছে, ব্রিজ বানানোর মধ্যে সবচাইতে ওটি হলো বড় নদী। যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।